মোহাম্মদ নাবিয়ানা লানা মোহাম্মদ নাবিয়ানা। রে বাবারা ভাইয়েরা, মৃত্যুবরণ করতে হবে সকলের। মৃত্যুর থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো আছে কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা, মুমিন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। ওই জাতীয় মুমিন মুত্তাকিদেরকে আমার আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। দোকানে বইসা ভয় নাই, মসজিদে গেলে ভয়, এ ভয় না বাজান। দোকানে ভয় নাই, দোকানে ভয় নাই, মসজিদে ভয়, মসজিদে ভয়, দোকানে আইসা ভয় নাই। এক বেচারা মসজিদ থেকে নামাজ পড়ে আইসা দোকানে বইসা, মাথায় টুপি আছে, এই টুপি মাথায় লাগাইয়া এক বেচারারে আপেল মাইপা দিতেছে। 1 কেজি আপেলের মধ্যে 100 গ্রাম কম দেলাইছে। মাথায় টুপি আছে, মিয়া নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, মাফে কম দিলেন, কাজটা ঠিক হইল? কই মিয়া টুপির দোষ দেন না, নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, এটা নামাজের টুপি না, পকেটে টুপি একটা বাইর করছে, এটা হইলো নামাজের টুপি আর এটা হইলো ব্যবসার টুপি। আচ্ছা, এই কাজটা কি হইল? আল্লাহ কইছে হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়। মসজিদে যেমন ভয়, দোকানেও রাস্তাতেও তেমন ভয়। আর যদি ভয় করতে পারেন আমার আল্লাহরে, ও আখিরি নবীর উম্মত, আপনার বেলা আল্লাহ কি কইছে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আপনাদের জান্নাতুল মাওয়াটা দেলাইবো, কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে। ভয়ের মতো ভয় করলে আবার কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মইরো না মুসলমান না হইয়া। মুসলমান কেমনে হইবেন বাজান? মুসলমান কেমনে হইবেন? আল্লাহ পরামর্শ দিছে, মুসলমান হইতে গেলে তোমরা কি করো? ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার নবীর কথা মানো যদি মুসলমান হইতে চাও। কারণ মুসলমান বানানোর জন্য আমি নবীরে পাঠাইছি। নবী হইল মুসলমানের নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানে এই নবীর পক্ষে না থাকিয়া সূরতে হালি মুসলমান হইলে তো হবে না। মুসলমান হন, মুসলমান না হইয়া কবরও যাইেন না। আল্লাহ বলছে আসুন এবার কবরে যাবেন। কেউ মুসলমান হইয়া গেলে কি হবে, মুসলমান না হইয়া গেলে কি হবে, এই দুইটাই আমার শেষ কথা। এবার আসছি শেষ পয়েন্টে। এবার কবরে যাবেন, মুসলমান হইয়া যাওয়ার জন্য বলছে। এবার মুসলমান হইয়া যাবে কে আর মুসলমান না হইয়া যাবে কে, কার অবস্থা কি হবে বাস্তবে আসেন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। আচ্ছা, আমরা কি সকলেই আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাই? চান সবাই? এবারই বাইরিব ভালোবাসা। আল্লাহর সাথে যে ভালোবাসা করবেন, আল্লাহরে দেখছেন কেউ? বিশ্বাস তো আল্লাহ আছে, ভালোবাসা করবেন কেমন? মানে ভালোবাসা করবেন আন্তাজি ভালোবাসা বলছে কারে করে? একটা জিনিস সুন্দর লেগেছে ভালোবাসা। একটা সুন্দর মেয়ে রাস্তাতে গেলে দেখেন জন বেড়াও সাহেতা হ্যাঁ, বুড়া বেড়াও সাহেতা, ঠিক নিও। একটা সুন্দর জিনিস মেয়ে বুঝাইলাম, একটা সুন্দর জিনিস হইলে মানুষ দেখে, এটার সাথে একটা ভালোবাসা মহব্বত একটা পয়দা হয়, মহব্বত করে। মানে আল্লাহরে দেখছেনই না, ভালোবাসাটা কেমনে করবেন? কিসের উপরে ভালোবাসা করবেন? তবে চিন্তা করেন না ফ্যাস আমি ভাঙ্গে দিই, আল্লাহ তো কোরআনের মধ্যে ফ্যাস ভাঙ্গে দিছে। তো আল্লাহর কাছে কোনো ফ্যাস নাই, আর নবীর কাছেও কোনো ফ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, কোনো ঝামেলা নাই। ঝামেলা লাগাই সব আমরা।
এই যে কইল, তোমরা কি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও? আমরা তো চাই, আল্লাহরে তো দেখি না, কালো না সুন্দর, উষা না লম্বা, নাক সেফা না সুক্কা। ভালোবাসাটা যে করুন, ভালোবাসার ব্যক্তিটা কেমন? আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, কেউ কি ফজরের নামাজ পড়তে গিয়া আল্লাহরে মসজিদও দেখছেন? আচ্ছা হুজুরে কই দিচ্ছে, আচ্ছা ফজরের সময় আল্লাহ আয় না, এশারের সময় আইন দেখা হইব, এমন কি কোন ইমাম সাহেব হুজুর কইতে পারছে? এ ক্ষমতা তো নাই। আল্লাহ কেন আমার দেখতে তো না। তবে আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তাইলে ভালোবাসা। এখন দেখেন বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ, বাজান বাড়ি অনেক দূর, একবারে বাংলাদেশের শেষ প্রান্তে, আবার চট্টগ্রাম আরেক প্রান্ত। এটা বলে টেকনাফ থেকে তেতুলিয়া শেষ প্রান্ত, রূপসার থেকে পাথুরিয়া শেষ প্রান্ত। একজনের লোক একজনের দেখা নাই, এরপরও দেখেন ভালোবাসার একটা রাস্তা ওহন বাইরিছে। কি 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 না দেখে ভালোবাসা কি ঠিক নেই। টেকনাফ থেকে তেতুলিয়া না দেখা ভালোবাসা হয়। আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার নবীর প্রেমের মোবাইলে সংযোগ লাগা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ভালোবাসা দেখাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। বাবারা শেষ কথা কিভাবে পায়া গেল দেখাইয়া ভালোবাসা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে, বাসর রাত্র পার করে দিল। সকালবেলা গোসলখানায় গোসল করতে যাবে, নাপাক শরীর, ফরজ গোসল। কে যেন মদিনার উঠে দিয়া দৌড়ায়, এতিমের মতো কান্দে, পাগলের মতো দৌড়ায়। মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, মদিনার ব্যবসায়ীরা রে, মদিনার মা বোনেরা রে, খবর পাইছনি রহমতের নবী উহুদের জমিনে শহীদ হইয়া গেছে। এই খবর পাইয়া মদিনার মহিলারা চুলার আগুন পানি দিয়া নিবাইছে। প্রত্যেকটা মহিলার চোখে যেন নবীর ভালোবাসায় বন্যা হয়ে গেছে। শিশু বাচ্চাগুলো মার কাছে প্রশ্ন রাখতে চাই, মা কেন কাঁদে? মা বলতেছে নবী নাই রে, সে ব্যথায় কান্দি। বাচ্চাগুলো মার স্তনে মুখ লাগায় না, মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চায় বাচ্চারা, প্রশ্ন করে মা গো, মা আগে বলো গো আমার এতিম নবী কেমন আছে? মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, যুবকেরা দৌড় মারছে। এরে বাবা যুবকেরা, কারা আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো গো? 1400 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না, নবীর মায়ায় বসে আছি। আমার মন বলে আপনাদের জন্য আমার নবীজি ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ডাকতেছে মহিলারা বাচ্চাদেরকে, খা দুধ খা। নবীর তালাশে লোকেরা বেরিয়ে গেছে, প্রয়োজনে আমরাও বেরিয়ে যাব। ব্যবসায়ীরা বেরিয়ে গেছে। এবার ঘর থেকে গোসলখানা থেকে বেরিয়ে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বেরিয়ে ডান দিকে বাম দিকে তাকায়, কে রে? আমার নবী নাই, খবর দিলি? তাকাইয়া দেখে গাছের ডালে পাখিরা ঝরঝর করে চোখের পানি ছাড়ছে। মরা গাছের নিচে বসার পরে সাথে সাথে মরা গাছ জীবিত হইয়া শীতল পাতায় আচ্ছন্ন হইয়া নবীকে ছায়া দেয়। মরা গাছে নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। উস্তুনে হান্নানা মদিনার ঘটনা, মরা গাছ খেজুরের ঢাল, নবী চিনল, উম্মত হইয়া নবী চিনলাম না। চন্দ্র নবী চিনে, আঙ্গুল ইশারা করলে দুখণ্ড হয়। বাজান শুধু চন্দ্র নয়, সূর্য। হযরত আলী আসরের নামাজ পড়ে নাই, আমার নবী ঘুমিয়েছিলেন, নামাজের টাইম চলে গেলেন। আলী কান্দে, আলী রে কেন কান্দস রে? আলী হুজুর আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। আলী
দাঁড়া আমি সূর্য উড়াইতেছি। আমার নবী হাতে ইশারা করে ডাক দেয়, সূর্য যাইস না, আমার আলী নামাজ পড়ে নাই, যতটুকু নিচে গিয়েছো আমি ডাক দিলাম রে সূর্য আবার উদিত হ। বলুন সারা পৃথিবীর মানুষ মিলে ডুবন্ত সূর্য ডাইকা টাইনা 2 আঙ্গুল উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? পৃথিবীর কোন শক্তির নাই, কিন্তু আমার আপনার নবীর। বলুন পাখিরা আমার নবীরে চিনে কিনা? জংলার হরিণ বলুন আমার নবীরে চিনে কিনা? বাজানে কে বলতে গেলে বছরের পর বছর যাবে, এই নবীর শানুমান বলা শেষ হবে না। সেই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা আসুন, আমি শেষ দিকে গেলাম। এই নবী কত বরকত আমাদেরকে কি দিয়ে গেলেন। এবার হযরতে হানজালা ডান দিক বাম দিক তাকাইলেন, কোনো মানুষ নাই, অবস্থা কি? গাছের ডালের পাখি, গাছের পাতাগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, গাছের ঢালগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, সবাই যেন ব্যথায় ব্যথিত হয়ে আছে। আকাশটা যেন ঘোলাটে ঘোলাটে ভাব দেখা যায়, মন কয় আকাশ ব্যথিত হয়ে গেছে। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। বিবি বিবি গো, আমার ডাল তরবারিটাতে। বিবি বলেন গোসল করতে গেলেন, ফরজ গোসল করতে হবে, ডাল তরবারি নিয়ে কোথায় যাবেন? বিবি গো, কে যেন খবর দিল গো, আমার প্রাণের নবী দুনিয়ায় নাই। গোসল কার জন্য করব? গোসল কার জন্য করব? গোসল কারে দেখাবো? ডাল তরবারি দে। বিবি বলছেন গোসল সেরে যান। না না, গোসল ছাড়বো না। ডাল তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিল, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছিল। আমার নবী নির্দেশ দিলেন, যুদ্ধ শেষে শহীদদেরকে গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। 69 জনের দাফন শেষ হয়ে গেল। হানজালার বিবি দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, হুজুর কাফন পরানো হয় না, আমার স্বামীর গোসলটা দিয়ে দাফন কইরেন, আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। হুজুর সবে মাত্র বিবাহ হয়ে বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গিয়েছিল, আপনি দুনিয়ায় নাই, খবর শুনে গো নবী আমার স্বামী এসেছিল, খবর পেয়েছি শহীদ হয়ে গেছে। আমার নবী বলেন, দেখো তো আমার হানজালা কোথায়? তালাশ করে 69 জনের সন্ধান মিলল, হানজালার সন্ধান মিলল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ মাবুদ রে, আমার হানজালা কোথায়? খবর দাও। আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। আমার হানজালা কোথায়? আমার নবীর আশেক হানজালা, আমার নবী হানজালার মায়ায় কান্দে গো। আজকে চট্টগ্রামের জমিনে যারা নবীর আশেক, হাসরের মাঠে আপনাদের জন্য আমার নবী কাঁদবে। একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। আবার ডাকতেছে আমার নবী, আল্লাহ আমার হানজালা কই? কোন কাফের বেঈমানেরা ধরে নিয়ে বেইজ্জতি করতেছে মৃত দেহর উপর। এবার জিবরাইল পাঠাইলেন আমার আল্লাহ, পাঠাইয়া সান্ত্বনা দেয় নবীকে, নবী গো হানজালার চিন্তা আপনি করবেন না, আপনার ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে, আপনার আদুরের হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আমার আল্লাহ দায়িত্ব নেয় না, আমার আল্লাহ দায়িত্ব নেয় না। যেই নবীর উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিল, এই উম্মতের দাম বেশি না কম? বাজান আমার ওয়াজে দামি না। কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
এই দামি উম্মতের অবস্থা নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ আকাশে উঠাইলেন হানজালার লাশ, ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি রহমতের পানি দিয়ে। আল্লাহর কসম, এই আখিরি নবীর উম্মত হানজালা ব্যতীত জান্নাতি পানি ফেরেশতাদেরকে দিয়ে প্রথম আকাশে কোন নবীর উম্মতের গোসল হয় না। এই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। জিবরাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর হানজালার জন্য চিন্তা করবেন না, আমার আল্লাহ হানজালাকে প্রথম আকাশে উঠাইছে, গোসল চলছে ফেরেশতাদের দিয়ে, রহমতের ফেরেশতা দ্বারা, জান্নাতি পানি দ্বারা গোসল চলছে। রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই কথা আলোচনা থাকতে থাকতে ফেরেশতারা হানজালার লাশ আমার সামনে দিয়েছে। আমি তাকাইয়া দেখি হানজালার কলিজা থরথর করে কাঁপতেছে। রে আখিরি নবীর উম্মতেরা, আমার নবী বলেন হানজালার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি এখনো পড়তেছে। হানজালার লাশ আকাশে উঠাইয়া গোসল দিল এই নবীর উম্মতের বরকতে। তাই বাজান কারো কথা শুনবেন না, কারো কথাই কান দিবেন না, নবীর পক্ষে থাকুন, কোরআন মানুন। কোরআন থেকেই অনেক দলিল দিব। কোরআন থেকে দলিল দেয়, আল্লাহ কইছে নবী আমাদের মতো মানুষ, আল্লাহ বলে কইছে নবী আমাদের মতো মানুষ, আল্লাহ কইছে আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশার, এই 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 ফতোয়া, এই দলিলটা দেয়। কিন্তু বাবারা, আমি পেজ ভাঙ্গা দিয়া যায়, আর কি আয়াত হেরা কোরআনে দেখে না, কোরআনের আর আয়াত দেখে না। আল্লাহ যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা কি দেখে না? রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তোমার মায়ার বান্দাগুলো লইয়া মাবুদ, এই ভালোবাসার মাস, বন্ধু বন্ধুর প্রেম প্রাসাদে দাওয়াতের মাস, মাবুদ রে দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, উম্মতের শান্তির ফায়সালার মাস। আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো,
তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা, কার জানি মা নাই, ও মার বাবিরা। বাবা বাবা গো, সন্তান চট্টগ্রামে চাকরি করে, ঈদের ছুটিতে বাড়িতে যাইব, রাত্রের ট্রেন 2টা বাজে স্টেশনে থামে। ছেলেটা রাত্র 2টায় ট্রেন থেকে নাইমা দেখে বুড়া বাবা এতিমের মতো স্টেশন দাঁড়াইয়া রইছে। এই বাবা যার নাই, কেউ তো আর স্টেশনে আসে না। মাবুদ রে, এই ঘটনা ছাত্র জীবন থেকে শুরু করে দেশে বিদেশে মাহফিল জীবন পর্যন্ত অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, দিন তারিখ হয়ে গেছে। 3 দিন আগ থেকে মা বাবা খায় না, ঘুমায় না, বিনায়া বিনায়া কান্দে। যেদিন এয়ারপোর্ট যাবে, মা বাবা গাড়িতে পিছনের সিটে বৈশা কানতে শুরু করেছে। এয়ারপোর্ট নাইমা গেছে, ছেলেটা ভিতরে ঢুকে গেলে গ্লাসের বাহিরে থাইকা মা বাবা কান্দে। একটু পর পর মা ডাকতে থাকে, মালিক একটু ফিরা চারে বাবা, আমি মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে তো ডাক যায় না। মা তার ছেলের বাবারে বলতেছে, তুমি পুরুষ মানুষ, তুমি ডাক দাও। ছেলের বাবা বড় করে ডাকতেছে, মালিক ফিরা যা, তোর মা দেখবো, আমিও তোরে দেখবো রে বাবা। গ্লাসের ভিতরে ডাক যায় না। মালিক চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে রে পাগলিনী হইয়া। মালিক কলিজা সিরা যা রে বাবা, কবে আসবি রে, আবার কবে তোরে দেখবো। 1টা মাস পার হয়ে গেল, মা বাবার কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পর আমি বাড়িতে আসব। মা বসে বসে দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে রে 3 বছর, কবে আসবে মালিক, কবে আমার মা কইয়া ডাক দিবে। 3 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তারখানা যাইতেছে। একটু পর পর মা ডাকে, মালিক রে কবে আইবি, আমারে মা কইয়া ডাকবি। যাইতে যাইতে ডাক্তারের কাছাকাছি যাওয়ার আগে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয় সর্বনাশ হয়েছে, ছেলেটারে খবর দিও না, ছেলেটা পাগল হইয়া যাইব। দাফন করে ফেলছে। মার দাফনের 15 দিন পর দরদি বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয় মালিক রে শুনাইও না, মালিকের কলিজায় আগুন লাইগা যায়। দাফন করে ফেলছে। 3 বছর পুরা হলো। মালিক এয়ারপোর্টে নাইমা গেছে, বড় ভাই দাঁড়াইয়া রইছে। দৌড়াই আইসা কান্দে, ভাই মা কই, বাবা কই। এয়ারপোর্টে কাঁদছিল বিদায়ের সময়। আজকে আমার খুশি করার জন্য মা বাবারে অনেক কিছু আনছি। বড় ভাই এতিমের মতো তাকায়া তাকায়া ডাকে, মালিক রে আয় বাড়িতে যাই। বাড়িতে যাইয়া দেখবি মা বাবা কই। বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা কাঁদতেছে।
মালিক জিজ্ঞেস করে, ভাই এত মহিলারা কেন কান্দে? মারে তো দেখি না। গাড়ির থেকে নাইমা দেখে রে ফুফু কান্দে, চাচি কান্দে, খালা কান্দে, আশপুরুষী সকল মহিলারা কান্দে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যারে মা বাবার ভাগল আইসা বলছে। মালিক ফুফুর কাছে যাইয়া ডাকে, ফুফু গো তুমি কান্দো, খালা কান্দে, চাচি কান্দে, সবাই কান্দে, আমার কান্দো মা কই গো ফুফু, আমার মা কই, মারে দেখি না। ফুফু ভাতিজার গলায় ধরে ডাকে, বাবা পাগলামি করিস না, তোর মা তো মারা গেছে রে বাবা। একটা চিৎকার মারছে, মা গো, ও মা, আর কি মা কইয়া ডাকতে পারবো না। মারবে তো, কলিজা মানে না, আমার বাবারে দেখাও, বাবারে দেখে আমার কলিজা ঠান্ডা করি গো ফুফু। ফুফু একটা চিৎকার মারছে, বাবা পাগলামি করিস না, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। এই মা বাবার অভাবে যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর এই রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ।
আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আমিন। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। আমিন। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।